হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটু আগে অঞ্জলি দিয়ে আসলাম, এখনও পর্যন্ত কিছু খাওয়াও হয়নি আর শাড়িটাও চেঞ্জ করিনি। তো সেই কারণে ভাবলাম মা খিচুড়ি রান্না করছে, একটু লেট যখনকে হয়েছে একদম খাওয়া দাওয়া করে বেরোবো। কিন্তু তার মিডিলে কিছু মানুষজন আমার মাথার তারটা এমনভাবেই কাটিয়ে দিয়েছিল যে খাওয়া দাওয়া তো হয়নি আর আমার বেরোতেও ইচ্ছে করছিল না। তো শুভেন্দু বললো ওই সব মানুষজনের জন্য আজকের মতো এত সুন্দর দিনটা আমরা মিস করতে চাই না, তো চলো আমরা বেরোই। তো অনেক বোঝালো, তারপরেই আমরা রেডি হলাম। তো আমি খাইনি তো কী হয়েছে, শুভেন্দুকে মা খেতে দিয়েছিল, অল্প একটু খেয়েছিল 2-4 চামচ। তারপর আমি আর সোনাই রেডি হওয়ার পর আমরা ঝটপট বেরিয়ে গেছিলাম খিরায়ের উদ্দেশ্যে। ফল খেতে গেছে। এ বাবু একটু দূরে যা, দেখি তোকে কেমন লাগছে। ব্যাগটা রেখে দে বাবু, তোর থেকে ব্যাগ বড়, রেখে দে। চ পাপাকে বল জুতোটা পরিয়ে দাও। তো গাইস, সোনাইয়ের লুক তো তোমরা দেখলেই, চলো এবার আমার লুকটা তোমাদের সাথে শেয়ার করি। তো এই শাড়িটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম শুধুমাত্র সরস্বতী পুজোর দিনে পরার জন্য। তো অনেক কিছু প্ল্যান করেছিলাম, ওই যে কিছু বাজে মানুষের জন্য পুরো প্ল্যান ঘেঁটে গেছে আর মন থেকে কিছু ইচ্ছে করছিল না। তো সেই কারণে কোনো রকম একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো সোনাইকে মা জুতোটা পরিয়ে দিচ্ছে, কারণ শুভেন্দু যেহেতু রেডি হয়ে গেছে আর ও প্যান্ট ট্যান্ট পরে না বসে পড়াতে পারে না। তো সেই কারণে ও, যেহেতু আমরা একবারেই ব্যাগপত্র নিয়ে বেরিয়ে যাচ্ছিলাম, ও ব্যাগপত্র গাড়িতে তুলছিল আর সোনাইকে মা জুতোটা পরিয়ে নিয়েছে। যে চলো এবার গাড়ির কাছে যাওয়া যাক, রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে কথা। দুদিন হয়েছে বলে সেরকম একটা রাস্তায় ভিড় নেই। তাও যেন অন্য বারের থেকে একটু ফাঁকা ফাঁকা লাগবে। তো এখন বাজে 2টো পুরো। তো এখন আমরা জাস্ট বেরিয়েছি। তো ঘোড়াঘাটা পাস করতে আমরা যাবো পাঁশকুড়া, বললে তো ঠিক খিরায়ের ওই সাইডে যাবো পাঁশকুড়ার দিকে। অনেকটা বেলা হয়ে গেল। তো চলো, সঙ্গে এবারে কাউকে পাইনি, আমরা একারাই যাচ্ছি, মানে 3জনই। অনেকটা রাস্তাও, যেতেও টাইম লাগবে, ঘুরতেও টাইম লাগবে, কি জানি সন্ধ্যে কোথায় হয়েই যাবে। ফিরে যাচ্ছে, দেখো ওই ব্রিজের নিচে কত লোক। বাবুটাও তো ঘুমিয়ে পড়েছে না। ওদিকে নতুন ব্রিজ হচ্ছে নাকি, ওটা ভাঙা হচ্ছে? ওটা ছিল আগে থাকতে। বাবা ঝিনঝিনে হয়ে যাচ্ছে, অনেকটা রাস্তা না। ঘাটাল আসলাম সবে, মানে খুড়োদের এই সাইডে। হ্যাঁ ঘাটাল, এটা খুড়ো খুড়ো। খুড়োদের কোথা বাড়ি? রাস্তা জানো তো তুমি ঠিকঠাক? বাবা পাখা পুরো ঝিনঝিনে হয়ে গেছে আমার। সোনাইটা আমার গাড়িতে বসলেই এত ঘুমিয়ে পড়েছে, ওকে ধরে আছি, পুরো আর হয়ে গেছে আমার একটা পা পুরো ঝিনঝিনে হয়ে যাচ্ছে। বাট অনেকটা রাস্তা, প্রায় 1 ঘন্টা বোধহয় চলেই আসলাম। এখনও আমরা খিরাই পৌঁছাতে পারিনি, এখনও একটু হয়তো যেতে হবে। কেন কতটা? অনেক 10-20 মিনিট। আর রাস্তা জানে না, দেখেছো? এবার তুমি কী করবে, ম্যাপ না ফোন? তো যাই হোক, চলো। সোনাই পুরো ঘুমিয়ে, দেখো এক তো অনেকটা ভোরবেলা উঠেছে না। তো চলো খিরায় পৌঁছে একদম কথা হচ্ছে। রাস্তাঘাট দেখো, বুঝতে পারছি না, আমার যা পা ঝিঝিঝিঝি হয়েছে। তো যাই হোক, রাস্তাটা দেখো, ও পুরো গাছপালা ধুলোই ধুলোময় হয়ে গেছে, লাল হয়ে গেছে, লাল। তো এখনও আমরা খিরায় পৌঁছাতে পারিনি, টুকটুক করে এগোচ্ছি লোককে জিজ্ঞেস করে করে। এখন কটা বাজলো? 2:44, মানে 1 ঘন্টা হলো, তাই তো? আমরাও ঘর থেকে বেরিয়েছি এই 1 ঘন্টার কাছাকাছি। তো চলো, কেমন সব নিচু নিচু বাড়ি দেখো না, গ্রাম এটা বলো। ভালো বেশ জায়গাটা, পিকনিকের জন্য একদম পারফেক্ট। কিন্তু কে আর এত দূরে পিকনিক করতে আসছে? কেমন ঢালু ঢালু রাস্তা, ধরতেই তো আমি পাচ্ছি না। কি সুন্দর দেখো জায়গাগুলো, কত সুন্দর নার্সারি, শুধু ফুল গাছ, তাই না?
দারুণ লাগছে। এইখানে একটা, এখানকার মানুষ কি শুধু ফুল গাছই কেনে? দাঁড়িয়ে যাও জানো, দেখেছো কাণ্ড। দাঁড়াও, আমি ওই লোকগুলো কেন করছে এটা কি, আমি শুধু লোক দেখে অবাক হয়ে যাচ্ছি। ওইখানেই তো ফুলের মেলা। আচ্ছা, ওখানে শুধু দোকান মেলা। বাপরে, একটু দাঁড়াও, ঢালে বাবুকে দেখে নিয়ে চলো। দারুণ বলো। এই বড় বড় ফুলগুলো কি গো? চলো চলো, জল বেরোচ্ছে দেখো কোথা থেকে, জলটা কিন্তু পরিষ্কার একদম, ভালো বেশ। পুরো শাড়ির 12টা 13টা বেজে যাচ্ছে লাল মাটিতে। এ বাবা, কি ওরম নিচের দিকে দেখে দেখে যাচ্ছিস? ধুলো মানে একবার গড়িয়ে নিলে চেনা যাবে না। ওরে বাবা, ফার্স্ট টাইম বোধহয় এত লোক আমি একসাথে, মানে দূর থেকে শুধু মাথা। চলো আমরাও সামনে যাই, কাঁটা লাগলে জানি না বলছি, আমি তোকে ভিড়টা দেখছি। রোদটাও দারুণ লাগছে, হালকা হালকা বেশ রোদ উঠেছে। সেই এই সেই দূরেও অনেক দোকান আছে দেখো। এগুলো কিছু বুঝতে পারছি না। আলু আলু মাথা তোলো। এত পায়ের কাছে ধুলো না, মানে এই ধুলোটা যে উঠছে এখান থেকে পুরো নাক ঠাক জ্বালা করছে। ফুল কত ফুল? একটা আমি সাদা ফুল কাছ থেকে দেখতে পাচ্ছি না, ওই তো সেই দূরটাই যেতে হবে। ওরে বাবা, ঠেলে দিয়ে চলে যাচ্ছে। দেখো না, ফুল বাগানে আবার বাঁধাকপি, এগুলো বাঁধাকপি না ফুলকপি? বাঁধাকপি, বাঁধাকপি, মূলো, আলু সব আছে মোটামুটি। গাছগুলো আমার দারুণ লাগছে, দেখো গাছগুলো দেখো, একটা পাতা নেই। হ্যাঁ, কি ব্যাপার, সামনের লাইন এগোচ্ছে না কেন? ব্যস্ত এসছে এত কষ্ট করে। সেই দূরে দেখো কত লোক। এই বন্ধে যাচ্ছে, আর ভিডিও বাড়ি থেকেও রোজ দেখছি, বাড়িতে দেখে দেখে। এই দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট ওলকপি হয়েছে, তুলে খেতে বেশ ভালো লাগে। ভালো লাগবে, তুমি কাঁচা খাবে নাকি? দেখো ছোট ছোট একদম। এটা গাঁদা ফুল বাবা। হ্যাঁ, গাছ দিচ্ছেন নাকি দিচ্ছেন, পাহাড়া দিচ্ছেন? বিক্রি করি ও, আর গাড়ও দিতে হয়, নাহলে বাড়ি খাবে। গার্ড না দিলে হবে? ফুলের ফটো তুলে দিলে আর ভেতরে কি এমনি ঢোকা যাবে? কি গো, না, পয়সা লাগে। আচ্ছা, ঠিক আছে। ভিড়ের মধ্যে আমাদের লুকটা দেখো, পুরো শাড়ি গুজে নিয়ে ছুট। রাস্তাটা ভীষণই খারাপ, মানে নালা তো দু সাইডে, মিডিল থেকে একটা উঁচু পোর্শন আছে। এগুলো সবই ফুল গাছ বাবা। হাই দেখো, এও দেখতে এসছে নাকি? তুমি কি বলছো গো? বউটা কি করছে? বউটাও দেখতে এসেছে ফুল। হবে তো না? হ্যাঁ, ঝাল নুন বেশি, একটু ঝাল নুন। হ্যাঁ, এই দেখো খুব কিন্তু ঝাল বাবা। হ্যাঁ, বাবা না বাবা, ভালো। বাবা না। 4:30 পৌনে 5টা বাজে, এখনো গাড়ি দেখো। মানুষজন তো বাদ দাও, মানুষজন সেই পাশে এখনো প্রচুর আছে। আমাদের ঘোরাঘুরি কমপ্লিট, বাড়ি যেতে পারলে বাঁচি। ধুলোর মধ্যে গা পুরো ঘিনঘিন করছে। বাবুর জন্য বানাচ্ছে, কিন্তু ওটা অনেক বড় হয়ে যাচ্ছে। মাম্মা, আমারটা মাথায় দিবি? ওই যেটা বানাচ্ছে
আর তুই এটা খাচ্ছিস এই ধুলোর মধ্যে? কিছু করার নেই। ও তোর হাতে কত ধুলো আছে তুই জানিস? দেখ একবার মুখটা। দেখ একবার। এদিকে এদিকে। আছে আছে উপরে বের করো বল কিছু দাও অনেকটা বড় হয় আর একটু ছোট লাগে আচ্ছা দেখো না কতটা কোনটা বলো তো আন্টি আন্টি কি দেখা আন্টি কিটা করছিল ওইটা মায়ের মাথায় ফুলের উপর দিয়ে বেঁধে দেবো ফুলের উপর দিয়ে বেঁধে দাও না হাইটা ধর না বলবি একটা ফুল খুলে গেলে হতো না, ফুলটা নষ্ট হয়ে যাবে। এলে এলে কিছু কাছে ওই কোনটা কি করেছে দেখবি দাঁড়া আন্টি এটা বাবা মুখটা ঘোরা মাথা থেকে টাইট হয়ে না ভালো লাগছে বাবা? দেখো কেমন লাগছে, সুন্দর। মামা মিডিলের চুলটা পুরো পাখির বাসা হয়ে গেছে, এটার জন্য ঠিক করতেও পারছি না। জল কেন? তো এই যে কোলাঘাট ব্রিজে একটু দাঁড়িয়েছি, সেইখানে এতটাই ধুলো আর এতটাই ভিড়, তোমাদেরকে দেখালাম চুলটা একদম পুরো গেছে। তো সেখানে আমরা না শান্তি করে দাঁড়াতে পেরেছি না একটা ছবি তুলতে পেরেছি, সেই কারণে এখানে একটু দাঁড়ালাম। এ পাগলা ওখানে হাত দেয় না মা, সোনাই তো এই রেলিংটা ধরে পুরো ছুটছে। তো এখন প্রচুর মোটামুটি এখানে লোকজন আছে, প্রায় সন্ধে হয়েই এলো। A few moments later. গা হাতে এত ধুলো ছিল না, আমরা বাইরে কোথাও কিছু খেতে পারিনি, মানে খেতে ইচ্ছে করে না। তো সেই কারণে চিকেন চাও নিয়ে এসে বাড়িতে এসে খাওয়া দাওয়া সেরে নিয়েছি। সো গাইস ফাইনালি চেঞ্জ করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে মাথা ঠান্ডা করে তোমাদের সাথে কথা বলতে আসলাম। তো তোমরা কতটা কি বুঝতে পেরেছো জানি না, এত ধুলো। তো আমরা খিরায় গেছিলাম সেটা তোমরা জানো, কিন্তু খিরায় গিয়ে আমি তো ফুলের থেকে বেশি ধুলো দেখেছি। মানে ফুল তো কয়েকটা মাত্র দেখেছি, মানে কটা শাড়ির 2টো না 3টে লাইন আমরা দেখেছি, এর বেশি দেখতে পারিনি, তার কারণ ওই ধুলোর জন্য। আর ভিড়টা তোমরা ফোনে কতটা বুঝতে পেরেছো জানি না, মানে পা ফেলা যাচ্ছে না, এত মারাত্মক ভিড় হয়েছে। যত ভিড় তত বেশি না, যত পা দিয়ে দিয়ে লোক এগোচ্ছে সামনের পোর্শন থেকে ধুলো উঠছে। তো সোনায়ের তো প্রচুর প্রবলেম হয়েছে, মাঝে মাঝে শুধু চেঁচি উঠছিল যে বাড়ি যাব। তো ওরও প্রবলেম হয়েছে, আর আমার তো ওই ধুলো একদম সহ্য হয় না। তো তার মধ্যেও আমরা ঘুরেছি 2-3টে মানে শাড়ি ঘুরেছি, দেখেইছি শুধু গাঁদা গাছই দেখতে পেয়েছি। তো এবারে যেটা খবর পেলাম, ওই যে বন্যাটা হয়েছিল না পাঁশকুড়ার ওই সাইডে, মানে বাঁধটা ভেঙে গেছিলো, সেই কারণে মানুষের প্রচুর ক্ষতি হয়েছে। তার জন্য এবছর চাষটা একটু কমই হয়েছে, কিন্তু যদিও হয়েছে বিঘার পর বিঘা জমি হয়েছে, কিন্তু সেগুলো অনেকটা ঘুরতে হতো। আর তোমরা দেখেছো হয়তো অনেকটা দূর দূর পর্যন্তও লোক ছিল, ওরা হয়তো ফাঁকার টাইমে গিয়েছিল তাই ওগুলো ঘুরতে পেরেছে, কিন্তু এই শেষের দিকে যারা গেছে না একদমই ঢুকতে পারেনি। প্রায় লোকই শুনতে পাচ্ছি বিরক্ত হয়ে বেরিয়ে চলে আসে, সেম কেস আমাদের সাথেও হয়েছে। মানে অতটা গেছি, ভালো লেগেছে, ভালো লাগে না সেটা বলবো না, কিন্তু এটা ফাঁক টাইমে গেলে পুরো বাগানটা দেখতে পারলে হয়তো আরও বেশি ভালো লাগতো। তবে যাই হোক, ধুলোর জন্য এতটাই বিরক্ত হচ্ছিলাম যে মানে কিরকম একটা অস্বস্তিকর হচ্ছিল যে কখন আগে এগুলো চেঞ্জ করবো, শাড়ি ঠাড়ি সমস্ত কিছু ধুলো হয়ে গেছিলো। আর জুতোগুলো তো মানে দেখার মতো, নিজেদের জুতো নিজেরাই চিনতে পারছিলাম না। তো যাই হোক, ওরা তো পাপা মেয়েতে বুট পরে গেছিলো বলে ওদের কোনো প্রবলেম হয়নি, প্রবলেম হয়েছিল তো আমার। তো যাই হোক, বাড়ি এসে গেছি, খাওয়া দাওয়া করতে মাথা ঠান্ডা হয়েছে, সেই সকাল থেকে না খাওয়া না দাওয়া। তো তোমরা দেখতেই পেলে যে আমরা এগ চিকেন চাও মানে মিক্স চাও কিনে নিয়ে এসে বাড়িতে খেলাম। শুভেন্দু বলেছিল ওখানে বসে খেয়ে নিতে, বলছে বাড়িতে গিয়ে সেই চেঞ্জ করে খেতে অনেকটা লেট হয়ে যাবে, খিদে খুব জোর পাচ্ছে সবাইকেই। কিন্তু শুভেন্দুও ভালো করে মায়েদের বাড়িতে খায়নি, যাই হোক ওখানে বসে আমাকে খেতে বলছিল, কিন্তু আমার মানে ওই ধুলো গায়ে মনে হচ্ছিল না আমি কিছু খাই বলে, মনে হচ্ছিলো কখন আগে ফ্রেশ হবো। তো সেই কারণে আমার কথা মতোই ও বাড়িতে নিয়ে এসে চলে এসেছিলো। তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে তোমরা দেখলেই খাওয়া দাওয়া করে নিয়েছি। তো সেই কারণে এখন ভিডিওটা এন্ড করতে বসলাম, যে তোমরা হয়তো ভাববে অত দূর কষ্ট করে গেলাম, মাত্র 2টো শাড়ির গাছ দেখালাম, তাও আবার শুধু গাঁদা গাছ। তো এবারে দেখলাম ফুলের থেকে সবজি চাষটা বেশি হয়েছে, তো সবজি সেই কারণে আমি আর আলাদা করে দেখাইনি, কয়েকটা সবজি তাই তোমাদেরকে দেখালাম, ওলকপি, বাঁধাকপি, আলু, তো এই সমস্ত কিছু হয়েছে।
তো যাই হোক তেমনভাবে ঘুরতে পারিনি, ওই ভিড়ের জন্য মারাত্মক ভিড় ছিল। লাস্টে সোনাই যে ব্যান্ডটা পড়লো মাথার মধ্যে ফুলের, ওটা হচ্ছে শুভেন্দুর একটা বন্ধুর দোকান, মানে ও ডিউটি করে এখানে, ওর ওখানেই বাড়ি পাঁশকুড়াতে। তো ওখানে ওরা দোকান দিয়েছে, তো ওদের ফ্যামিলির লোকই ওখানে ছিল, তো সেই কারণে আমরা কোথাও থেকে আর কিনিনি, ওদের দোকান থেকে একটা নিলাম। তো দাদাটা যদিও পয়সা নেয়নি, এমনি সোনাইকে বানিয়ে দিয়েছে, তোমরা দেখলে, আর দেখতে কত সুন্দর লাগছিল। কিন্তু কেন জানি না আমার ওগুলো পরতে ভালো লাগে না, সেই কারণে সোনাইকে একাকে, আমাকেও বলেছিল বানিয়ে দেবে, কিন্তু আমি নিইনি। তো চলো, বকবক করতে করতে অনেক বড় হয়ে গেল ভিডিওটা। আজকের ভিডিও এখানে এন্ড করছি। ভিডিওটা কোথাও কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।